ভাইজান একটু কথা বলতাম, কথা বলা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। কি বিষয়ে কথা বলবেন? ভাই কথা বলতে চাচ্ছিলাম আজকে বাংলাদেশের যে ম্যাচটা হলো, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচটা, এই ম্যাচটা সম্পর্কে আপনি যদি আপনার অনুভূতিটা প্রকাশ করেন, খুশি খুশি হতাম আর কি। বলেন ভাই। আসলে বাংলাদেশের খেলা দেখলে মানে আসলে প্রেশার যাদের হাইপার টেনশন আছে, মনে করেন যে তাদের প্রেশারের ট্যাবলেট কাছে রাখতে হবে। কারণ বাংলাদেশ ইজি ম্যাচকে এমন সময় এমন পরিস্থিতি ক্রিয়েট করবে, যেটা যদি আপনি খেলা প্রিয় মানুষ হন তাহলে মনে করেন খেলা দেখতে দেখতে আপনার হার্টবিট বাড়ে যাবে। কারণ ইজি ম্যাচ, জেতা ম্যাচটাকে এমন করবে, আপনি মনে করেন যে হয়তো আপনার হাতে মোবাইল থাকলে মোবাইল আসার দিবেন, টিভির সামনে বসে থাকলে হয়তো টিভিটা ভেঙে দিতে পারেন। মনে করেন রিক্স আছে, আপনি 2-4 জন সাথে নিয়ে তারপর খেলা দেখতে হবে। কারণ যখনই আপনি মানে টিভিতে আঘাত করতে ধরবেন, যেন আপনার সাথের লোকজন আপনাকে আটকায়, না হলে মনে করেন আপনি কিন্তু অনেক তছনছ করে ফেলবেন অনেক কিছু। সো মনে করেন আমাদের বাংলাদেশের খেলা দেখলে বাংলাদেশের যে পরিস্থিতি ক্রিয়েট করে, তো এই পরিস্থিতিতে আসলে যারা হাইপার টেনশনের পেশেন্ট আছে তারা খেলা দেখলে আমার কাছে মনে হচ্ছে যে বড় ধরনের বিপদ ঘটে যায়। ঠিকই বলেছেন ভাই। আসলে বাংলাদেশে তো যে বোলিং ডিপার্টমেন্ট, ব্যাটিং ডিপার্টমেন্ট, তা বোলিং ডিপার্টমেন্ট সম্পর্কে একটু বলবেন আর ব্যাটিং ডিপার্টমেন্ট সম্পর্কে একটু বলবেন। প্রথমে বলেন বোলিং ডিপার্টমেন্ট সম্পর্কে। অ্যাকচুয়ালি আসলে আমাদের প্লেয়াররা ক্যাপাবিলিটি যথেষ্ট আছে। এর আমার মনে হচ্ছে যে প্র্যাকটিসের অভাব আছে, বারবার প্র্যাকটিস অনেক কিছুই ঘাটতি আছে। কারণ বাংলাদেশের তো মনে করেন যে বিভিন্ন দলকে হারার মতো বাংলাদেশের ক্যাপাসিটি আছে। সৌম্য সরকার বলেন, সৌম্য সরকার তো অনেক ভালো মানে একটা প্লেয়ার, কিন্তু অনেক সময় ডাক মারে, দেখা যায় যে সেট আপ হইতে পারে না, সেট আপ হওয়ার আগেই আউট হয়ে যাচ্ছে। লিটন দাস তার মানে ঠিকভাবে সেট আপ হওয়ার আগেই আউট হয়ে যাচ্ছে। যদি এই যে প্লেয়ারেরা যদি একবার সেট আপ হইতে পারে, এই ব্যাটাররা মানে লিটন দাস, সৌম্য সরকার, তারপরে সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, আসলে সবার ক্যাপাবিলিটি আছে, কিন্তু আসলে মানে সেট আপ হইতে পারে না। কথা হচ্ছে এটাও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। আপনি একজন ক্রিকেট প্রেমী হিসাবে দেখুন যে যারা পেশাদার ক্রিকেটার বা পেশাদার ক্রিকেট খেলে, তো সেই সব দলের ক্যাপ্টেনরা মানে লিডিং অফ দ্য ফ্রন্ট, ঠিক আছে, তারা নিজেদের পারফরমেন্স দিয়ে দলটাকে এগিয়ে নিয়ে যায়। এবং সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তার পারফরমেন্স নিয়ে যদি আপনি কিছু বলেন আর কি। হ্যাঁ, নট অনলি নাজমুল হোসেন শান্ত, এর আগেও আমরা ইতিপূর্বে যত ক্যাপ্টেন দেখছি আমরা বাংলাদেশে, মানে আসলে যখন ক্যাপ্টেন্সি পেয়ে যায় একজন, তখন আসলে মানে তার উনি মনে করে যে ওনার উপর অনেক বড় দায়িত্ব, মানে মানে দেখা যায় যে উনি আসলে অনেক বেশি টেনশনে থাকে। টেনশনে থাকার কারণে আসলে যে উনি যে পারফর্ম করবে ওই পারফর্ম উনি ভুলে যায়। আমার কাছে এরকম মনে হয়, মানে আসলে কি চাপ অনুভব করে, ফ্রিলি খেলতে পারে না, যার কারণে আসলে আমাদের দেশের যে যখনই ক্যাপ্টেন হয় দেখা যায় যে ক্যাপ্টেন্সি পাওয়ার পরে মানে সে ভালো করে খেলতে পারে না। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আরেকটা জিনিস, যে বাংলাদেশের ওভারঅল সমস্ত প্লেয়ারের যে মানসিক যে চাপ নেওয়ার ক্ষমতাটা আমরা দেখি যে অন্যান্য দেশের প্লেয়াররা কিন্তু একদম টাফ সিচুয়েশনেও একদম মাথা ঠান্ডা করে খেলতে পারে। সেক্ষেত্রে আমাদের যে প্লেয়ারগুলো আছে তাদের ব্যাপারে একটু বলেন। হ্যাঁ, আমাদের দেশের প্লেয়ারের আসলে একটু মানে মানসিক চাপ নেওয়ার মতো মানে ক্যাপাসিটি কম। আসলে যখন দেখা যায় যে আমাদের 10 বলে 20 রান লাগবে বা 20 বলে 30 রান লাগবে, এই সময়টাতে মানে আসলে মাথা ঠিক থাকে না। দেখা যায় যে এই সময় তারা উড়ে মারার চেষ্টা করে, অথবা বাউন্ডারি বের করার চেষ্টা করে, সিঙ্গেল নিয়ে যে রান করা যায়, যেটা আমরা ম্যাচে দেখলাম, মানে ইউএসএ প্লাস পাকিস্তান, তারা আসলে পাকিস্তানের বিরুদ্ধে সুপার ওভার খেলছিল, 18 রান নিছিল, শুধু একটা বাউন্ডারি করছিল, আর বাকি তারা কিন্তু রান দৌড়ে নিছিল। কিন্তু সেই সিস্টেমগুলো বাংলাদেশের, এটা মানে আসলে রান দ্রুত রান নিতে হবে, বাউন্ডারি তো আসবেই। তো এভাবে আসলে ম্যাচ বের করতে হবে। আমরা আশা করব টি-20-র সামনের ম্যাচগুলো বাংলাদেশ অবশ্যই ভালো করবে, এই আশায়। ধন্যবাদ ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের কাছে শেয়ারটা করার জন্য।